স্বাগতম ছবির কথা চ্যানেলে। আজ আমরা কথা বলবো সেই সিনেমাটি নিয়ে যেটা নিয়ে এখন টক অব দ্য টাউন। হ্যাঁ, বলছি শাকিব খানের তাণ্ডব নিয়ে। সদ্য প্রকাশিত ফোরকাস্ট ভিডিওটি ইতিমধ্যে দর্শক মহলে ঝড় তুলেছে। শাকিব খানের তাণ্ডব শুরু হয়ে গেছে। বিশ্বাস না হলেও চোখে দেখার পর আপনিও বলবেন কিং খান আবারও ফিরেছেন, এবং ফিরেছেন আগুন হয়ে। টিজারের শুরুতেই তৈরি হয়েছে এক রহস্যময় পরিবেশ। মাস্ক পরা শাকিব খানের লুক যেন একেবারে সিনেমাটিক বিস্ফোরণ। তার চাহনি, স্টাইল সব মিলিয়ে বোঝা যায় এই চরিত্রটা সহজ নয়, অনেক গভীরতা আছে, আছে এক রাশ রহস্য। ভিজুয়াল ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড মিউজিক আর ক্যামেরার কাজ সবই চোখে পড়ার মতো। মনে হচ্ছে টিজার নয়, যেন একটা ছোট্ট সিনেমাই দেখলাম। শুধু শাকিব খানই নয়, টিজারে জয়া হোসেনের উপস্থিতিও নজর কাড়ার মতো। তার অভিনয়, অভিব্যক্তি সবকিছুতেই এক ধরনের পরিপক্কতা। তার চরিত্রেও রয়েছে গভীরতা, যা সিনেমার গল্পকে আরো মোড় ঘোরাবে বলেই মনে হচ্ছে। তারপর আসে অ্যাকশন, গাড়ি ধাওয়া, হাই ভোল্টেজ ফাইট সিন, একের পর এক বিস্ফোরণ। সবকিছু মিলিয়ে বোঝা যায় এটা নিছক অ্যাকশন সিনেমা নয়, বরং একটা ইমোশনাল রোলার কোস্টার হতে চলেছে। আর আছে সেই আতঙ্ক সৃষ্টিকারী মুখোশ পরা দলটা, যাদের নেতৃত্বে রয়েছেন আমাদের কিং খান। নামেই বোঝা যাচ্ছে এটা তৈরি হয়েছে তাণ্ডব চালানোর জন্য। টিজারের ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও ছিল গেম চেঞ্জার। ভারি বেস, ইন্ডাস্ট্রিয়াল বিট সবকিছু মিলিয়ে একটা উৎকণ্ঠা তৈরি করেছে পুরো টিজার জুড়ে। কালার টোনও ছিল ডার্ক আর গ্রেভি, যা সিনেমাটিকে একটা আন্তর্জাতিক ফিল দিয়েছে। সব মিলিয়ে স্পষ্ট তাণ্ডব হচ্ছে এক প্রকার রিভেঞ্জ ড্রামা, একজন যোদ্ধার গল্প যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় একাই। পরিচালকের ভিশন, ক্যামেরা অ্যাকশন আর সিনেমার স্কেল সবকিছুই সিনেমাটিকে আলাদা করে চলেছে। যার প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সাড়া পড়ে গেছে। কেউ বলছেন বাংলা সিনেমার নতুন যুগ শুরু হচ্ছে, কেউ বা বলছেন শাকিব খানের ক্যারিয়ারের অন্যতম সেরা লুক। বিভিন্ন রিভিউ পেজেও প্রশংসা কুড়াচ্ছে তাণ্ডব। তাহলে আপনি কি ভাবছেন? শাকিব খানের এই নতুন রূপ দেখে আপনি কতটা এক্সাইটেড? নিচে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। এমনই আরও সিনেমার বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন ছবির কথা চ্যানেলটি। কারণ আমরা শুধু সিনেমা দেখি না, সিনেমাকে বুঝতে চাই আর ভালোবাসি।